আচ্ছা, তো আমরা কতটুকু কতটুকু আপনারা পেয়েছিলেন? আমরা এই চেকগুলো কি কমপ্লিট করেছি? চেকগুলো কি সবাই বুঝতে পারছি? নাকি চেকগুলো আবার দেখাতে হবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দ্যাট মিনস আমাদের এই ৪ টা কন্ডিশন আমরা চেক দিয়ে ফেলছি। এরপরে যেটা করতে হবে, এরপরে হচ্ছে ফাইনালি আমাদের একটা ছবি ড্র করতে হবে। এখানে আমরা এই চেকগুলা দিয়ে দেখতেছি সবগুলা কন্ডিশনের জন্য ওকে। দ্যাট মিনস আমরা বলতে পারি কি? আমরা হচ্ছে ১ম স্টিফেনারটা ১ম যে ইন্টারমিডিয়েট স্টিফেনারটা বসাইছি সেটা হচ্ছে আমাদের এজ থেকে 36 ইঞ্চি পরে। এর পরবর্তীগুলা কত ইঞ্চি পরপর বসাচ্ছি? সব চেক ওকে। দ্যাট মিনস পরবর্তীগুলা হচ্ছে আমরা 81 ইঞ্চি পরপর। সেটাই বলা হইছে এখানে। এখানে কি বলা হইছে? এখানে বলা হইছে যে প্রথমটা হচ্ছে 36 ইঞ্চি পরে বসানো হয়েছে। আমরা যদি দেখি এখানে দ্যাট মিনস প্রথমটা হচ্ছে 36 ইঞ্চি পরে। দ্যাট মিনস আমাদের এখান থেকে এটা হচ্ছে 36 ইঞ্চি। এরপর আমাদের কয়টা স্পেসিং ছিল? একটা স্পেসিং, দুইটা স্পেসিং, তিনটা স্পেসিং আর এখানে আরেকটা। এখানে আসলে দেখানো হয়নি কারণ হচ্ছে এখানে একটা মানে কাটা অংশ করে ওরা এতটুকু পর্যন্ত দেখানো হয়েছে। ঠিক আছে? সো এখানে যদি আমরা বর্ধিত করি এখানে আরেকটা স্পেসিং ছিল। ঠিক আছে? ৪ টা স্পেসিং আমরা কয়টা স্টিফেনার বসাইছিলাম? ৩ টা। দ্যাট মিনস এই যে একটা স্টিফেনার, এই একটা স্টিফেনার, এই একটা স্টিফেনার, ইন্টারমিডিয়েট স্টিফেনার। সো এই স্টিফেনার গুলোর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? ৮১ ইঞ্চি করে। সেটাই বলা হয়েছে। ৪ টা স্পেসেস আমাদের কয়টা স্পেসিং? একটা, দুইটা, তিনটা, চারটা। ৪ টা স্পেসেস আর প্রত্যেকটা স্পেস কত করে? ৮১ ইঞ্চি করে। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছে? জি স্যার। এতটুকু পর্যন্ত আজকে তাহলে পড়ালাম। এখন এতটুকুর মধ্যে কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে বলেন। আচ্ছা, কারো যদি কোথাও কোনো রকমের সমস্যা না থাকে তাহলে আমরা যেই ল্যাব রিপোর্টের যে পোর্শনটুকু করেছি, ল্যাব রিপোর্ট আমরা এতটুকু পর্যন্ত করছিলাম না? আচ্ছা, ল্যাব রিপোর্টে যদি এতটুকু পর্যন্ত করে থাকি আমরা তাহলে এখন ক্লাসের সিপি হিসেবে ছোট্ট একটা পোর্শনের চেক দিব। খুবই সিম্পল জিনিস। আপনাদের দেখায় কতটুকু অংশ আপনাদের যেই প্রত্যেকে যে ল্যাব রিপোর্টে যে ডাটাগুলো পেয়েছেন সেই ডাটাগুলোর বেসিস করে আপনাদের যেই সেকশনগুলো নিয়েছেন সেই সেকশনের বেসিস করে এই যে চেক ফর দ্য ফ্লেক্সারাল স্ট্রেংথ ট্রায়াল সেশনের ফ্লেক্সারাল স্ট্রেংথ চেকটা দিবেন। ঠিক আছে? আর চেক ফর দ্য কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং। দ্যাট মিনস আমাদের হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জের বাকলিং এর জন্য যে এটা সাস্টেইন করতে পারতেছে সেই জিনিসটার পর্যন্ত চেক দেওয়া। এতটুকু হচ্ছে আপনারা এখন একটা সিপি দিয়ে দিবেন। ঠিক আছে? দ্যাট মিনস আমরা সময় মোমেন্টের কতটুকু চেকটা থাকবে দিব। স্যার? আমি আপনাদের সময় এতটুকু, আসলে জিনিসটা খুবই ছোট। আপনারা হচ্ছে আয়ের ভ্যালু বের করবেন, সেকশন মডুলাস বের করবেন, মানে খুবই ছোট। আমি আপনাদেরকে কতক্ষণ দিব? 15 মিনিট। স্যার এত কম? স্যার আপলোডিং টাইম আছে না স্যার, এটা তো স্যার 15 মিনিটে স্যার পসিবল না। আচ্ছা ঠিক আছে, তাহলে কতক্ষণ দিব? স্যার 50 50 মিনিট দিলে হয় স্যার। আচ্ছা, আমি আপনাদের ঠিক আছে 15, এই ক্যালকুলেশনটা করতে খুব বেশি হলে 15 মিনিট লাগবে আর আপলোডিং টাইম হচ্ছে 15 মিনিট। আমি আপনাদের আধা ঘন্টা সময় দিচ্ছি। স্যার ঠিক আছে? 50 মিনিট দেন স্যার। স্যার স্যার আর 50 মিনিট। আচ্ছা আপনারা দেখেন, স্যার। আচ্ছা শুনেন আমার কথাটা শুনেন। আপনাদের এখানে কি কি বের করতে হবে? এই একটা জিনিস, এই একটা ক্যালকুলেশন করবেন, এই একটা ক্যালকুলেশন করবেন, আর কি ল্যামডা পি, এডব্লিউ, আরপিজি, আর এরপরে হচ্ছে ফাইনালি এটা দিয়ে একটা চেক দিবেন। শেষ। আপনাদের এরকম মাঝখানে যে কথাবার্তা সেরকম কথাবার্তা কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট ক্যালকুলেশন পোর্শনটুকু করবেন। কোনো ছবিও ড্র করা লাগবে না। এটা 15 মিনিটেরও কাজ না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। স্যার তাহলে স্যার 40 মিনিট দিয়ে দেন স্যার। 40 মিনিটও না, আধা ঘন্টা। আমি আপনাদের আপলোডিং টাইম 15 মিনিট আর 15 মিনিট হচ্ছে করার জন্য। ঠিক আছে? আধা ঘন্টার মধ্যে, কারণ আপনাদের খুব বেশি হলে 5টা জিনিস ক্যালকুলেশন করতে হইতেছে। জিনিসগুলো খুবই ছোট ছোট, আপনাদের ক্যালকুলেশন করতে বেশি সময় লাগার কথা না। আর আমরা ল্যাব রিপোর্ট আজকে যতটুকু পোর্শন পর্যন্ত পড়িয়েছি ততটুকু পোর্শন পর্যন্ত আমরা ল্যাব রিপোর্ট কমপ্লিট করব। এই ফিগার 3.14 পর্যন্ত ফিগারটা আঁকতে হবে, ফিগার 3.14। ঠিক আছে? তো আমরা তাহলে এখানে ক্লাস শেষ করছি।